हरे कृष्ण नमस्कार बंधुरा गोपालेर रान्नाघरे आमी रूपा। देखो पटल पेके गेले अनेक समय आमरा फेले दी किंबा गोटा गोटा भाजा करे खाওয়া হয়। आज एकटू अन्यरकम पद्धतिते এই पाका पटलगुलो आमी रान्ना करब। चलो देखे नी किभाबे पाका पटलगुलो रान्ना करा जाए। देखो आमी एखाने एकटा बाटी निয়েছি, একটা চামচ নিয়েছি। পটল থেকে ভেতরের যে অংশটা আছে কাইগুলো সেটা বার করে নেব। এইভাবে হাত দিয়ে ফাটিয়ে নিচ্ছি পটলগুলোকে। এবার এর ভেতরের যে অংশগুলো আছে সেগুলো চামচের সাহায্যে বার করে নিচ্ছি। দেখো ভালো করে পরিষ্কার করে কেকে কেকে বার করে নেব। দেখো ঠিক এই রকম ভাবে আমি পরিষ্কার করে বার করে নেব। দেখতে পাচ্ছ খোসার ভেতরে আর কোনো অংশ নেই। এবার এই খোসাটাকে আমি ফেলে দেব। আরও একটা পটল নিলাম। ঠিক একই রকমভাবে আমি ভেতরের শ্বাসটাকে বার করে নেব। এখন তাহলে চলো সব পটলের শ্বাসগুলো আমি বার করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো সব পটলের শ্বাসগুলো বার করে নিয়েছি, আর খোসাগুলো এই যে বাদবাকি এগুলো আমার আর কোনো কাজে লাগবে না, এগুলো আমি ফেলে দেব। এখানে দেখো একটা থালা নিয়েছি, বড় একটু থালার মধ্যে অল্প অল্প করে শ্বাসগুলো নিয়ে নেব, আর একটা একটা করে দানাগুলোকে বেছে ফেলে দেব। পাকা পটলে এই দানা বেশি খেলে পেটে ব্যথা করতে পারে, তার জন্য আমি পটলের দানাগুলো আলাদাভাবে বেছে নেব। দেখো এইগুলো আমার বাছা হয়ে গেছে, দানাগুলো সাইড করে রেখেছি। একই রকমভাবে সম্পূর্ণ শ্বাসগুলো থেকে দানাগুলো বার করে নেব। দেখো পুরোটাই বাছা হয়ে গেছে। এবার চলো দেখে নিই কিভাবে রান্না করা যায়। দেখো গ্যাসে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে। লঙ্কাটাকে একটু ভেজে নেব। দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। আর দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা, কারণ এই পটলের কাইটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, ওই জন্যে একটু ঝালটা বেশি পরিমাণে দিচ্ছি। তোমরা চাইলে অল্প করে লঙ্কা দিতে পারো। দেখো ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার বেছে রাখা পটলের শ্বাসগুলো দিয়ে দেব।
পটলের শাঁসগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। একটু ঘন ঘনই নাড়াচাড়া করতে হবে যাতে তলায় লেগে না যায়। এখানে আমরা দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখো অনেকটা কমে এসছে, কিন্তু এখনো হয়নি। আরও ভালো করে নাড়াচাড়া করতে হবে বারবার, যাতে তলায় না লেগে যায়। এবার দেখো রান্নাটা হয়ে এসছে। পাকা পটলের এই রেসিপিতে আমি চিনি ব্যবহার করব না, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি খেতে। এই রেসিপিটা ভালো লাগলে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো এবং গোপালের ভোগও দিতে পারো। পাকা পটলের এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে এই রকম নিত্য নতুন নিরামিষ রেসিপি পৌঁছে যাবে। হরে কৃষ্ণ।